আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি স্পেশালি যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার কোনো কারণে যদি সিটি ব্যাংকের কার্ড, এটা ভিসা কার্ড হোক, যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কোনো কারণে হ্যাক হয়ে যায়, সেটা কিভাবে আপনি ইমিডিয়েটলি ট্রানজেকশন অফ করবেন এবং ব্লক করবেন, বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আমরা সবাই জানি আধুনিক সমাজে বাস করি, তো আধুনিকভাবেই কিন্তু বিষয়গুলো চুরিও হচ্ছে। যেমন আমি সৌদি আরবেরটাও বলতে পারি, সৌদি আরবের ব্যাংকগুলোর কার্ডও কিন্তু মানে অটোমেটিকভাবে আপনি কোনো সাইডে পারচেস করছেন, বিষয়টা এমন না। এমন হয়েছে আমার সাথে একদিন যে আমি সকালে উঠেছি, আমি ওই কার্ড দিয়ে কোথাও ব্যবহার করিনি, সকালে উঠছি দেখতেছে আমার কার্ড হ্যাক হয়ে গিয়েছে, কেউ ট্রানজেকশন করার ট্রাই করতেছে। সেম সিটি ব্যাংকের কার্ডটাও আমি কোথাও করি নাই, তবে আমার কার্ডটি কোনো কারণে হ্যাক হয়ে গেছে। দর্শক, অনেকেই আছেন যারা ফিজিক্যাল কার্ড ব্যবহার করেন, আমি কিন্তু জাস্ট ভার্চুয়াল কার্ডটি ব্যবহার করি। তো ভার্চুয়াল কার্ডের ক্ষেত্রেও তাদের জন্য একটু আলাদা পরামর্শ দিব। আপনি যদি প্রবাসে থাকেন অথবা দেশে থাকলে এই ঝামেলাগুলো একটু কম হবে। সিটি ব্যাংকের আমি যে অভিজ্ঞতার মধ্যে পড়েছি, সিটি ব্যাংকের কাস্টমার কেয়ারে যদি আপনি ফোন দেন, আগে আপনি অনলাইন ট্রানজেকশনটা অফ করবেন, কারণ এটা কিন্তু আপনি ফিজিক্যাল কার্ড হোক বা ভার্চুয়াল কার্ড হোক, অনলাইনেই কিন্তু এই হ্যাকিংয়ের মাধ্যমে আপনার টাকা, বিশেষ করে যাদের ডলার ইনভেস্ট করা আছে, ফরেন পার্টটা অন করা আছে, তাদের জন্য এই বিপদটা বেশি। যেমন আমার ডলার ইনভেস্ট করা ছিল, তো দেখা যাচ্ছে আমার বেশি টাকা জানে $1 মতো নেওয়ার পরে আমি ট্রানজেকশন অফ করে রেখেছি। আপনারা চাইলে সবসময় এই ট্রানজেকশনটা অফ করে রাখবেন, এতে দেখা যাচ্ছে কার্ড হ্যাক হলেও আপনার অ্যাকাউন্টে টাকা নিরাপদ থাকবে। আপনি নিজে নিজে জাস্ট ট্রানজেকশন অফ করে রাখতে পারবেন অ্যাপস থেকে। ইমিডিয়েটলি ব্লক করা, আবার সেটা নতুনভাবে, বিশেষ করে যারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করেন, নতুনভাবে কার্ড নেওয়া যায় না। আর কার্ড ছাড়া বা মানে পৃথিবীর মধ্যে হবে সিটি ব্যাংকে একমাত্র ব্যাংক যে কার্ড ছাড়া অ্যাপ চালানো যায় না। কার্ডের দরকার হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিটের জন্য বা কেনাকাটার জন্য বা খরচ করার জন্য, কিন্তু অথচ তারা এরকম এই কোম্পানি বা এই ব্যাংকটি এরকম টেকনোলজি রাখছে, যেমন আমি যদি এখন কার্ডটা বন্ধ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি সিটি টাচটা ভিউ মোডে চলে যাবে, ব্যবহার করতে পারবো না। তো এটা একটা বাজে অভিজ্ঞতা। তো আমি জাস্ট ট্রানজেকশন অফ করে রেখেছি, এতে অন্তত আমার ডলার পার্টটা বা ইন্টারন্যাশনাল পার্টটা কিন্তু বর্তমানে আর লেনদেন হচ্ছে না। ওটিপি তো অবশ্যই দেওয়া যাবে না। তো দর্শক, কাস্টমার কেয়ারে আপনি যদি পার্মানেন্ট বা দেশে থাকেন, কাস্টমার কেয়ারে ফোন দেন, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট ব্লক করে দিবেন। ব্লক করার পর আপনি এটা ক্লোজ করে নতুন কার্ড নিয়ে নিলে, নতুন কার্ড যতক্ষণ আপনি না নেবেন ততক্ষণ কিন্তু আপনি নিরাপদ না। জাস্ট ব্লক করে রাখলে এটা সাময়িকভাবে আপনি নিরাপদ থাকছেন, কিন্তু এই কার্ডটা আপনি একেবারে পরবর্তীতে ক্লোজ করে তারপরেই কিন্তু নতুন কার্ড নিয়ে নেবেন, বিশেষ করে যারা দেশে আছেন। আর প্রবাসে যারা আছেন, আমার মতো আমি নিজেও প্রবাসে আছি, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল কার্ড থাকুক, ভার্চুয়াল কার্ড থাকুক, আপনার যদি সিটি ব্যাংক ব্যবহার করার দরকারই হয়, আপনি যদি ডলার ইনভেস্ট করা থাকে, তাহলে অনলাইন ট্রানজেকশনটা অফ করে রাখতে পারেন। আর যদি কোনো কারণে সিটি ব্যাংকের হেল্পলাইনে ফোন দেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার কার্ড ব্লক করে দিবে, সেক্ষেত্রে আপনি তখন কিন্তু আরও বিপদে পড়ে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন না। এটা খুবই বাজে একটি, আমি এদের সার্ভিসে সন্তুষ্ট না। সৌদি আরবের ব্যাংকের কার্ডগুলো কিভাবে তারা সেটিং করে বা কি কি ফিচারগুলো অ্যাপসেই সব কিছু কন্ট্রোল করার প্রসেসটা আছে, সেটা আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো। আশা করি সেই ভিডিওটি দেখে যাবেন। আর কর্তৃপক্ষ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আশা করি সৌদি আরবের ব্যাংকগুলো যেই আমরা ভিডিওর লাস্টে যেগুলো বলবো, এগুলো ফলো করার জন্য আশা করি আপনারা এই আপডেটগুলো নিয়ে আসবেন, এতে আমরাই উপকৃত হব। বিশেষ করে আপনাদের অনেক কাস্টমার আছে প্রবাসে, তারা কিন্তু ইমিডিয়েটলি উপকার হবে। আমি দুই একটা এখানেও শেয়ার করছি। বিশেষ করে ধরুন, আমি ভার্চুয়াল কার্ড এখন যেমন আমি ফোন দিয়েছিলাম, সাথে সাথে ওনারা আমি আগে বিস্তারিত জানার জন্য, যেমন সৌদি আরবে আপনার কোনো কার্ড যদি হ্যাক হয়ে যায়, সেটা আপনি ইনস্ট্যান্ট কিন্তু মানে অ্যাপস থেকে, হেল্পলাইনে ফোন দিতে হয় না কোনো ধরনের, ইনস্ট্যান্ট আপনি অ্যাপস থেকে নিজে নিজেই কার্ডটা সাময়িকভাবে চাইলে অফ করে দিতে পারেন, অথবা পার্মানেন্টভাবে সেটা ক্লোজ করে নতুন কার্ড নিয়ে নিতে পারবেন। তো এটা যতক্ষণ সিটি ব্যাংকের ভার্চুয়াল হোক আর ফিজিক্যাল কার্ড হোক, সৌদি আরবের
কার্ডগুলো দুই ধরনের হয়ে থাকে। ভার্চুয়াল কার্ড নিলেও ওইটার সেম সব কিছু তথ্য কিন্তু মানে ভার্চুয়ালিও অ্যাপসের মধ্যে দেখা যায়। তা আপনি চাইলে এরকম যদি কোনো ইস্যু হয়, যেমন আমার এক ব্যাংকে এরকম একটি ইস্যু হয়েছে, তা আমি কিন্তু সাথে সাথে ক্লোজ করে ভার্চুয়ালটা ব্যবহার করা শুরু করতে পেরেছি। পরবর্তীতে আমি হতে পারে ওইটা অ্যাপস থেকেই রিকোয়েস্ট করার সিস্টেম আছে, অথবা আপনি নিজেও সেলফ সার্ভিস মেশিন আছে এই দেশে প্রত্যেকটা ব্যাংকে, নিজে নিজে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই দেশের হিসাব ঠিক আছে আমি বইলে লাভ নাই, কিন্তু বাংলাদেশে অন্যান্য ব্যাংকে আরও ভালো ভালো এই কার্ড কন্ট্রোলের সিস্টেমগুলো আছে, যেখানে আমরা সিটি ব্যাংক একটি আধুনিক ব্যাংক হিসাবে আমরা মনে করি, সেই তুলনায় এখানে কার্ডের সার্ভিসগুলো অনেকটাই কম। তো তারা আমার কথা না শুনে তাড়াতাড়ি আমার অ্যাপসটা কি করলো, আমার কার্ডটা ব্লক করে দিলে, এতে তো আমি লেনদেন করতে পারবো না। তো যাই হোক, এখন আবার আনব্লক করার জন্য, এখন তো কার্ডে মানে এটা ভার্চুয়াল কার্ড, আনব্লক করার জন্য যখন আবার বললো যে আপনি আপনার রেজিস্টার নাম্বার থেকে ফোন দেন, তো ফোন দেওয়ার পর বলতেছে কার্ডের তথ্য। এখন ভার্চুয়াল কার্ডটা এটা তো আমি স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে রেখে দেবো না, তাই না? সবসময় অ্যাপস থেকে আমি নিয়ে কোনো অনলাইন পারচেস করতে পারতেছি, এই জন্য আমি আর এটা স্ক্রিনশট দিই। এখন কার্ডের তথ্য দিতে হবে, তাদের কাছে বিলে কার্ডের তথ্য নাই, অথচ রেজিস্টার্ড নাম্বার থেকে ফোন দিয়েই কিন্তু আমি কথা বলতেছি, তাদের কাছে হিস্টোরি আছে, সব কিছু আছে, অথচ ভেরিফিকেশনের জন্য মানে এতটা বিরক্তিকর, যেগুলো বিদেশের জন্য আসলে আমরা এই দেশে ব্যবহার করছি, বা আপনি যেই দেশেই থাকেন আশা করি আরও উন্নত ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করেন। তো এখানে দরকার ছিল অনলাইন ট্রানজেকশনটা একেবারেই বন্ধ করে দেওয়ার জন্য। এবং যাদের ফিজিক্যাল কার্ড আছে, দেখা গেছে কোনো কারণে ফিজিক্যাল কার্ডটি হারা গেছে গিয়ে, আপনি পজ ট্রানজেকশন, এটিএম ট্রানজেকশনের জন্য আলাদা আলাদা অপশন থাকলে সেটা অফ করার সিস্টেমটা অ্যাপস থেকে দিলে, দেখা গেছে কোনো কারণে ফিজিক্যাল কার্ড হারিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি পজ ট্রানজেকশন এবং এটিএম ট্রানজেকশনটা অফ করে রাখতে পারবেন। এবং আর ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল যাদেরই আছে, অনলাইন ট্রানজেকশনটা এখানে তো জাস্ট মানে ফরেন ট্রানজেকশনটা অফ করা যায়, লোকালিটা হয় না। তো লোকালি সাধারণত ওটিপি লাগে ট্রানজেকশনের জন্য, এখনো আমি দেখি নাই যে লোকাল ট্রানজেকশন আপনি ওটিপি ছাড়া করা যায়, যেটা ফরেন অনেক সাইট আছে ওটিপির প্রয়োজন হয় না, ওটিপি ছাড়াই কিন্তু পেমেন্ট নিয়ে নেওয়া যায়। তো হ্যাক করে কিন্তু সাধারণত তারা এই ফরেন ট্রানজেকশনগুলোই, সেটা অফ করার সিস্টেম আছে আমি মানলাম, কিন্তু অল অনলাইন ট্রানজেকশন যেটা সৌদি আরবের ব্যাংকগুলোতে আছে, অল অনলাইন ট্রানজেকশন অফ করার সিস্টেম আছে, এটা রাখা আমাদের জন্য বিশেষ দরকার ছিল। এরপরে যে বিশেষ করে যারা ভার্চুয়াল কার্ড ব্যবহার করে, তাদের ভার্চুয়াল কার্ড এখান থেকেই ক্লোজ করে, যেমন কারণ তাদের কিন্তু সিটি ব্যাংকের কার্ড ছাড়া কিন্তু অ্যাপস ব্যবহার করা যাচ্ছে না, অথচ তারা এই সার্ভিসটা কিন্তু এখানে দিচ্ছে না। কার্ড যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, সেটা যেন আমি ইমিডিয়েটলি অ্যাপস থেকেই ক্লোজ করে, যেটা বললাম যে সৌদি আরবের ব্যাংকে আছে, ইমিডিয়েটলি আমি ক্লোজ করে আমি নতুন কার্ডের জন্য যেন আবার রিকোয়েস্ট করে সেটা লিঙ্ক করে নিতে পারি, এই একটা দরকার ছিল। এগুলো আসলে কিছুই রাখে নাই। তো দর্শক, আসলে অনেক কথা বলে ফেললাম, এবার আমরা চলুন এখানে এই কার্ডটা কিভাবে আপনি ট্রানজেকশন অফ করবেন এবং কার্ড সাময়িকভাবে ব্লক করবেন, বিস্তারিত আমরা সেই ভিডিওতে দেখাচ্ছি। দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি, আমাদের কাজগুলো যদি আপনার উপকারে আসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটি ফলো করার বিশেষ অনুরোধ করছি, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও। প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পারলাম যে আমাদের একটি নোটিফিকেশন SMS এসেছে যে আমাদের এখান থেকে কিন্তু 125 টাকার মতো পারচেস হয়েছে। তো এটা ই কমার্স, দেখুন ই কমার্স পজ ট্রানজেকশন। আমরা সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের উপরে টাচ করলে আমরা কিন্তু মিনি স্টেটমেন্ট দেখতে পারি। সেখানে দেখলাম যে এই পারচেসটা আমরা করি নাই। আমরা অ্যাকাউন্টের উপরে টাচ করার পর দেখুন প্রথমটাই এখানে ক্যাপকাট ভিডিওর জন্য $1 পেমেন্ট করে নিয়েছে। এর আগে থেকে আমি ধরতে পারছিলাম যে আমার কার্ডে হ্যাক হয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, এবার আমরা কি করব, প্রথমেই কার্ডটা ব্লক ট্রানজেকশনটা অফ করে দেবো, ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটা। তাই এখানে অ্যাকাউন্টের সাথে যে কার্ড অপশনটা আছে, আপনার প্রিপেড হোক, ক্রেডিট হোক, ডেবিট হোক, যেই ধরনের কার্ডই হোক, কার্ডের উপরে টাচ করবেন। এখানে আপনি যেই কার্ডটা ট্রানজেকশন অফ করতে চাচ্ছেন সেই কার্ডের উপরে টাচ করবেন। এবার এখানে দেখুন ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটা কিন্তু অ্যাক্টিভ আছে, এটার উপরে টাচ করবেন। ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের উপরে
এটাতে টাচ করার পর এখানে ইনএক্টিভ অপশন আছে, আপনি ইনএক্টিভ করে দিবেন আপনার কার্ড। আমার পরামর্শ থাকবে কার্ড হ্যাক হোক বা না হোক, আপনি সবসময় ইনএক্টিভ অবস্থায় রাখবেন। যখন প্রয়োজন আপনি কিন্তু এখান থেকেই কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন। এই যে দেখুন আমার কিন্তু এতক্ষণ অ্যাক্টিভ আছিল, তা আমি ইনএক্টিভে টাচ করার পর নিচ থেকে কনফার্মে টাচ করবেন, এরপর আবারও কনফার্মে টাচ করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে, সাথে সাথেই কিন্তু এটা ইনএক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে আর আপনি নিজেও ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন না, বা আপনার কার্ড যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় সেক্ষেত্রেও ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করা যাবে না। যাদের কার্ড হ্যাক হয়নি আপনি চাইলে এটা আবারও যখন প্রয়োজন হবে তখন এখান থেকে এই যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের উপরে টাচ করবেন, করে আপনি অ্যাক্টিভ করে নেবেন, এরপরে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। এখানে কিন্তু আবার নিজে নিজেই আবার অ্যাক্টিভ করা যাবে। তো এটা অনলাইন ট্রানজেকশন করা দরকার ছিল, এখানে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটাই আছে। এবার আমরা দেখাবো সাময়িকভাবে ব্লক করার জন্য আপনি হোম পেজে চলে আসবেন, এখানে কন্ট্যাক্ট নামে অপশন আছে। আপনি প্রবাসে থাকেন অথবা দেশে থাকেন, যারা দেশে আছেন 16234 এই নাম্বারে কল করবেন। যারা প্রবাসে আছেন আপনি যে কার্ড ব্লক করার জন্য যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে ফোন দিয়েই কিন্তু কার্ড ব্লক করে দিতে পারবেন। তবে অবশ্যই যারা প্রবাসে আছেন ভেবেচিন্তে ব্লক করবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না কার্ড ব্লক হয়ে গেলে, বা নতুন কার্ডও প্রবাসে বসে নেওয়া যায় না। তো এই ছিল দর্শক সিটি ব্যাংকের অবস্থা। আপনাদেরকে বলেছিলাম আমরা বিদেশে বা সৌদি আরবে আমি আছি, সৌদি আরবের ব্যাংকগুলো দেখুন তারা কিভাবে কাস্টমারদেরকে কার্ডের এই অপশনগুলো ব্যবহার করার সুযোগ দিচ্ছে। এখানে আমরা যখনই সেটিংসে আসলাম নিচে দেখুন কার্ডের অপশন আছে। তো সৌদি আরবের এই কার্ডের উপরে আমরা যখনই কার্ড ম্যানেজে টাচ করব এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কার্ডটা দেখাচ্ছে, কিন্তু এখানে কোন কোন অপশনগুলো আপনি পাচ্ছেন। কার্ড ব্লক করে রাখলে একেবারে আপনি পজ অনলাইন সব ধরনের ট্রানজেকশন, এইটা একেবারে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে চালু করা দরকার ছিল। যেটা আপনাদেরকে বলেছিলাম অনলাইন পেমেন্ট, এটাও আপনি ইনেবল মানে নিজের মতো করে রাখা যায়। ডেইলি আপনার লিমিট সেট করা যায় নিজে নিজে, আমি চাইলে বাড়িয়ে রাখতে পারবো, আমি চাইলে কমিয়ে রাখতে পারবো। আপনার যদি কোনো কারণে পিন ভুলে যান অথবা পরিবর্তন দরকার হয় সেটাও অ্যাপস থেকে করা যায়। সেকেন্ডারি কার্ডের জন্য রিকোয়েস্ট এই অ্যাপস থেকেই করা যায়। পেমেন্ট ক্লোজ করা যায় সাথে সাথেই কোনো কারণে পেমেন্ট ভুল করলে, এবং হচ্ছে কোনো কারণে কার্ড হ্যাক হয়ে গেলে সেটাও এখান থেকে করা যায়। আপনি কার্ড দেখতে চাচ্ছেন আপনার ভার্চুয়াল কার্ড, আপনার কার্ডের পিন দিয়ে কিন্তু আপনি কার্ডটা দেখতে পারবেন। কার্ডের এই দেখার টাইমটা হচ্ছে 2 মিনিট। কোনো কারণে আমি দেখা যাচ্ছে বাহিরে গেলাম বা এই মুহূর্তে আমার ফিজিক্যাল কার্ড সাথে নাই, তখন কিন্তু আপনি এখান থেকে বের করে অনলাইন পেমেন্টগুলো খুব ইজিলি করতে পারতেছি। এখানে নিচে সিবিবি নাম্বার, কার্ডের নাম এগুলো দেখাচ্ছে, আমরা সিকিউরিটি পারপাস হাইড করে রাখবো। এছাড়াও আমরা যদি অ্যাকাউন্টে সেটিংসে আসি, দেখুন সেটিংসও এই অপশনগুলো পেয়ে যাব। সেটিংসে আসার পর কার্ড ম্যানেজে দেখুন কি কি অপশনগুলো, ওই অপশনগুলো এখানেও আছে, এখানে একটু বেশিও আছে। প্রথমে কার্ড ব্লক, এরপরে অনলাইন পেমেন্ট, ডেইলি ট্রানজেকশন লিমিট আপনি নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। আপনার পাসওয়ার্ড মানে পিন পরিবর্তন করতে পারবেন। ভিউ কার্ডটা দেখতে পারবেন, যেটা ফিজিক্যাল কার্ডের ভার্চুয়ালটা আর কি দেখতে পারবেন। অ্যাড টু স্যামসাং ওয়ালেটে অ্যাড করতে পারবেন, যেটা বাংলাদেশে গুগল ওয়ালেট আছে, স্যামসাং ওয়ালেট এখনও চালু হয় না। যাই হোক, এখানে পেমেন্ট ক্লোজ করা যায়, এবং হচ্ছে আপনার কোনো কারণে কার্ড হ্যাক হয়ে গেলে বা কার্ড নষ্ট হয়ে গেলে সেটার জন্য এখানে কমপ্লেন করা যায় বা নতুন কার্ড নেওয়া যায়। এছাড়াও দেখুন সৌদি আরবে আর একটা বড় জিনিস, যেটা বাংলাদেশে তো ভাবা যাবে কিনা জানি না আগামী 10 বছরে এই সিস্টেমগুলো আসে কিনা। এখানে অ্যাকাউন্টও অনলাইনেই ঘরে বসে ইনস্ট্যান্ট ক্লোজ করা যায়, এরকম না যে 24 ঘন্টা সময় নেবে। এটা আপনি এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্ট ক্লোজ করতে যাই সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। এই সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউবে ফেসবুকে আছে। আশা করি কর্তৃপক্ষ আমাদের ভিডিওটি দেখে এই সিস্টেমগুলো দ্রুত আনবেন, এতে আপনার কাস্টমাররাই উপকৃত হবে। আর দর্শক যারা প্রবাসে আছেন অথবা প্রবাসে বসে ব্যাংকিং, ওটিপি, বিকাশ নগদ ব্যবহার করতে চাচ্ছেন, আপনার বাংলাদেশি সিম কার্ড যদি নিয়ে আসার ব্যবস্থা থাকে অথবা সাথে আছে, এখনও 1.5 বছরের নিচে বন্ধ আছে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে রোমিং করতে পারেন। আর বিশেষ করে যাদের সিম কার্ড রোমিং চালু আছে, বিদেশে বসেই বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে চান, আলাদা ডিএনএস আছে সেটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন।
এছাড়াও দর্শক যে দেশে আছেন আপনি গুগল প্লে স্টোরে সোনিডু গ্লোবাল পেয়ে যাবেন, সেটা আপনি ওই দেশি নাম্বারে রেজিস্ট্রেশন করুন, কারণ এটার মাধ্যমে এইচডি কোয়ালিটিতে বাংলাদেশে কথা বলতে